আজ আমি রয়েছি কৈখালী মণ্ডলগাতি ভিআইপি রোডে। এখানে প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে পবিত্র মহরম। আর এখানে তাজিয়া সমস্ত কিছু রাখা রয়েছে। আমরা কথা বলবো একজনের সাথে, সে তাজিয়া কিভাবে কি বানিয়েছে না বানিয়েছে সবটাই তার কাছ থেকে জানবো। তোমার নাম কি? আকরাম খান। এই যে তোমাদের যে তাজিয়াটা, এটা কোথা থেকে বানিয়েছো? দক্ষিণ মাঠ, কৈখালী দক্ষিণ মাঠ। কতজন আছে ওটার মধ্যে? চারজন। সবাই বাচ্চারা? এইটা বানাতে কতদিন লেগেছে? এটা বানাতে এক সপ্তাহ। এক সপ্তাহ। তো তোমরা এটা প্রতি বছর বানাও না এই বছরই প্রথম? আমরা প্রত্যেক বছরই বানাই। প্রত্যেক বছর বানাও। এটা নিয়ে কত বছর হলো? 3 বছর। গত 17ই জুলাই বুধবার ছিল পবিত্র মহরম। আর এই মহরম সারা দেশের পাশাপাশি অত্যন্ত মর্যাদা সহকারে পালিত হয়েছেন আমাদের রাজ্যেও। আপনারা দেখছেন দমদম এয়ারপোর্ট সংলগ্ন কৈখালী ভিআইপি রোডের ছবি। এখানে প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে এই মহরম। আমরা আরও একজনের সাথে কথা বলে নেবো। এখানে আরও একটি তাজিয়া রয়েছে, তো এখানকার যে দাদা রয়েছে তার সাথে একটু কথা বলবো। প্রথমে জিজ্ঞাসা করবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ সুলতান। আচ্ছা, এই যে তাজিয়াটা, এটা কোন পাড়া থেকে এসছে? আমাদের মৌলানা আজাদ সরণি। যে বানিয়েছেন এটা কতদিন সময় লাগেছে? এটা আমাদের 1.5 মাসের উপরে সময় লেগেছে বানাতে। এই তাজিয়াটা এবছরই প্রথম না এর আগেও বানিয়েছে? না, এটা আমরা নতুন আছি। এটা আমাদের মাজার আছে দেওয়া শরীফ, ওটা বানিয়েছি আমরা প্রত্যেক বছরে। আমরা 40 বছর থেকে বানাচ্ছি। আমরা অনেক রকমের বানিয়েছি, তাজিয়া বানিয়েছি। আচ্ছা, তাহলে এই কত বছর ধরে বানাচ্ছেন তাজিয়া? আমাদের গত 40 বছর হবে তাজিয়া বানাচ্ছি আমরা। যে এই যে ভিআইপি রোডে যে এবারে গত আরও আগে আপনি দেখেছেন 10 বছর আগে বা 5-6 বছর আগেও আপনি দেখেছেন মহরম হতো, পুরো রাস্তা জুড়ে হতো, আর এপারে হতো আবার পরবর্তী ওপারে যেত। এখন অনেকটা রাস্তার সংকীর্ণতা হয়ে গেছে, রাস্তা ছোট হয়ে গেছে। এই যে এতে কোনো অসুবিধা হয় আপনাদের? আমাদের কোনো অসুবিধা হয় না। যেটা আমাদের মসজিদ কমিটি বলবে আমাদের সেটাই করতে হবে। আপনি একটু বলুন কি বলছিলেন? না, আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। আমাদের ধরুন দেখো 30 বছর ধরে আমি দেখে আসছি। আমাদের যেসব কাউন্সিলর রয়েছে আমাদের এলাকার ভাবেই এই প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পান? সবসময় সহযোগিতা। আমি কৈখালী ভিআইপি রোডে মহরমের যে অনুষ্ঠান সেখানে কভার করতে করতে আমি একটা ছোট্ট বাবুকে পেয়ে গেছি। তো তোমার নামটা একটু জেনে নেবো। তোমার নাম বলো, জোরে বলো। আমার নাম বলো। আরহান কি? আরহান মণ্ডল। তুমি এখানে ঘুরতে এসছো, কার সাথে এসছো? এদিকে দেখো, কার সাথে এসছো? আচ্ছা, তুমি ঘুরছো, ভালো লাগছে তোমার? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তোমার নাম কি? আমার নাম সাব্বির আহমদ। আচ্ছা, তোমরা এই যে তাজিয়াটা বানিয়েছো এটা কোন পাড়া থেকে? খড়মাঠ। খড়মাঠ থেকে? মণ্ডলগাতি খড়মাঠ? মণ্ডলগাতি খড়মাঠ। তো এই তাজিয়াটা তোমরা কতজন মিলে বানিয়েছো? আমরা 5 দিন। না, কতজন মিলে বানিয়েছো? ও, আমরা প্রায় 3 থেকে 4 জন ছিলাম। 3 থেকে 4 জন। তাজিয়াটা কি প্রথম বছর বানাচ্ছো না এর আগেও বানিয়েছো? এর আগেও বানিয়েছিলাম, সেকেন্ড হয়েছিলাম। মানে কত বছর ধরে বানাচ্ছো যদি বলি? আমরা 7 বছর ধরে বানাচ্ছি। তো এর পরবর্তী বছরগুলোতে বানানোর ইচ্ছা আছে? হ্যাঁ, এর পরবর্তী বছর ছোট একটা ভালো পুরো ফুল ডিটেলসে বানানোর ইচ্ছা আছে। আচ্ছা, এই যে তাজিয়াটা অনেকে দেখছি মক্কা বানিয়েছে, অনেকে বিভিন্ন থিমে তাজমহল বানিয়েছে দেখলাম। তোমরা কি বানিয়েছো, কিসের ওপর? আজমের শরীফ বানিয়েছি। শরীফ বানিয়েছো। অত্যন্ত সুন্দর একটি তাজিয়া। তোমাদের আরেকবার বলো কোন জায়গা থেকে? খড়মাঠ, মণ্ডলগাতি খড়মাঠ। তোমার নাম? আমার নাম সাব্বির আহমদ।